আপনাদের লিড ক্যাপচার পেজ বলেন বা আপনাদের সিপি অফার বলেন বা আপনাদের ল্যান্ডিং পেজ বলেন, প্রমোট করতে থাকেন। কন্টিনিউ এখান থেকে আপনারা লিড পাবেন বা সেলস পাবেন। সেলস পেজে যদি আমরা সরাসরি পাঠাই দেই ভিজিটরদেরকে, তখন আমরা কিন্তু ট্র্যাক করতে পারি না। আর কালকে তো আর আপনি এটা এখানে মানে সেন্ড করতে পারবেন না। তাই বলে কি আপনি ডুববেন না? ডুববেন। ডুইকা আপনি ওই এখানে যে এটাতে আইসা আপনি ওই ক্লিক করে পয়েন্টগুলো বাড়াইতে থাকবেন। হ্যাঁ? তো আমি তো টোটাল জিনিসটা দেখাই দিছি। এরপরে যদি আপনারা বলেন যে সাইডের লিঙ্ক কোথায়? তাহলে আসলে কিছু বলার আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আবার আপনাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৩ টি ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে কথা বলব। এই ট্রাফিক সোর্স গুলোর কাছে যদি আপনারা আপনাদের একটি লিড ক্যাপচার পেজ বানায়া পরে সেইটা যদি প্রমোট করেন, তাহলে এইখান থেকে আপনারা লিড জেনারেট করতে পারবেন। তো লিড ক্যাপচার কি? লিড ক্যাপচার হলো কি? এই যে এরকম। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি সরাসরি আমাদের যে ল্যান্ডিং পেজটা, সেই প্রোডাক্ট পেজে যদি সেলস পেজে যদি আমরা সরাসরি পাঠাই দেই ভিজিটরদেরকে, তখন আমরা কিন্তু ট্র্যাক করতে পারি না যে কোন ভিজিটরগুলো ওইখানে গেছে, তাই না? বাট আমরা যদি এরকম একটা লিড ক্যাপচার পেজ বানাই নেই, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি ক্যাপচার করতে পারি যে কারা আমাদের ল্যান্ডিং পেজ অর্থাৎ সেলস পেজে গেছে। তো এই যে এরকম একটা এটাকে বলে লিড ক্যাপচার পেজ। এরকম একটা লিড ক্যাপচার পেজ বানায় নিলে আপনারা এখানে কি ভিজিটর যখন আসবে এখানে আপনার কি ফার্স্ট নাম দিবে, এরপর আপনার ইমেইল দিবে। এখানে ইমেইল দিবে, এটা টিক দিবে। দিয়ে এখানে ক্লিক করলে এই পেজটা রিডাইরেক্ট হয়ে কি সেলস পেজে চলে যাবে, এই প্রোডাক্টের সেলস পেজে। বাট বিনিময়ে আমি কি পেলাম? এই যে ইমেইলটা, এখানে যে ইমেইলটা আর নামটা সাবমিট করছে এটা আমি কি পেয়ে গেলাম। এটার একটা লিস্ট থাকবে আমার কাছে। অর্থাৎ এইটা আমি যেখান থেকে সিস্টেম করছি, হ্যাঁ? ওইখানে একটা লিস্টটা থাকবে। তো ওই লিস্টগুলোতে আমরা আবার পরবর্তীতে কি করব? অন্য যেকোনো প্রোডাক্ট যখন আমরা প্রমোট করব তখন ওই লিস্টগুলোতে আমরা ইমেইল মার্কেটিং করতে পারব। মূলত এই যে সাইটগুলো দেখাবো আমি এখন, এই সাইটগুলোতে আপনি লিড কালেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার যে টার্গেটেড লিড কালেক্ট করতে পারবেন, এই টার্গেটেড লিডগুলোর কাছে আপনি পরবর্তীতে আপনার যে অ্যাফিলিয়েট যে প্রোডাক্ট থাকবে সেটা আপনি প্রমোট করতে পারবেন ইমেইলের মাধ্যমে। বাট হ্যাঁ, আপনি যদি চান যে না আপনি লিড ক্যাপচার পেজ বানাইতে পারেন না, তাহলে আপনার যে ল্যান্ডিং পেজটা আছে, সে আপনার ল্যান্ডিং পেজটা আপনি এখানে শেয়ার করতে পারেন। তবে লিড ক্যাপচার পেজ বানানো অনেক ইজি। আপনি যদি আমার চ্যানেলে এসে এইখান থেকে একটু এই যে অল ভিডিওর থেকে আপনার লিড ক্যাপচার আমার চ্যানেলে ভিডিও আছে। আপনার সবকিছুই পাবেন এখানে। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার মধ্যে আমি দেখাইছি যে এই যে লিড ক্যাপচার এই পেজটাকে আমি কিভাবে বানাইছি, হ্যাঁ? তো আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন পুরাটা, তো তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এই লিড ক্যাপচার পেজটাকে কিভাবে বানাইতে হয়। তো চলুন কথা না বলে শুরু করা যাক। শুরুতে একটু বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে চ্যানেলে প্লে লিস্টে এসে এইখানে দেখবেন যে যে ফ্রি ট্রাফিক সোর্স ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ফ্রি ট্রাফিক সোর্স আছে সেই রিলেটেড আরো এখানে 11টা ভিডিও আছে। হ্যাঁ? তো আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আচ্ছা, তো আমি যে ট্রাফিক সোর্স এর কথা বলতেছিলাম, সেই ট্রাফিক সোর্স এর সর্বপ্রথমেই যেটা আমি রাখছি সেটা হচ্ছে safelistsubmitters.com, অর্থাৎ safelistsubmitter.com। এগুলাতে অ্যাকাউন্ট করা খুবই ইজি। জাস্ট আপনার ইউজার নেম দিবেন, ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিয়ে ক্লিক করবেন। ঠিক আছে? জাস্ট কনফার্ম করবেন। আপনার ইমেইলে একটা লিঙ্ক যাবে, কোনটার ক্ষেত্রে ইমেইলের লিঙ্কও যাবে না। হুম? আর ইমেইলের লিঙ্ক গেলে জাস্ট ওটাকে ক্লিক করে ভেরিফাই করে নিবেন। আর সবসময় এগুলোতে একটা পিসি থেকে অর্থাৎ একটা আইপি থেকে একটা অ্যাকাউন্টে করবেন। একের অধিক অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যান করে দিবে। ঠিক আছে? আর এগুলি আপনি ইজিলি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু যখনই আপনি একের অধিক অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনার আইপি ব্লক করে দিবে। আইপি ব্লক করলে তখন আর আপনি ওটা ইউজ করতে পারবেন না। আচ্ছা, তো অ্যাকাউন্টটা আপনার রেডি হওয়ার পরে আপনি যেটা করবেন, এইখান থেকে এই যে মেম্বার মেনু, হ্যাঁ? এই মেম্বার মেনু থেকে আপনার আগে কি দরকার? এখানে প্রমোট করতে হলে আপনার দরকার আগে কিছু ক্রেডিট লাগবে। হ্যাঁ? আমাদের কিছু ফ্রি ক্রেডিট আর্ন করতে হবে এবং সেই ক্রেডিটের বিনিময়ে আমরা এখানে অ্যাড পাবলিশ করতে পারবো। অর্থাৎ ইমেইল পাঠাতে পারবো। আচ্ছা, তো এর জন্য এই যে মেম্বার এরিয়া, এখান থেকে আপনারা যাবেন আ এই যে স্টার্ট সার্ভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপগ্রেড
মেম্বার লিঙ্ক আছে এখানে, এগুলো হচ্ছে আপগ্রেড মেম্বার লিঙ্ক। তারপর এটা হচ্ছে সলো, এটা হচ্ছে কি ফ্রি মেম্বার। তো আমরা আপগ্রেড আপনি যেকোনো ইচ্ছায় যেকোনো মানে যেকোনোটা আপনি ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আসবে। এই যে জাস্ট একটু ওয়েট করতে হবে ১ সেকেন্ড। আচ্ছা আমাদের কিন্তু এই যে একটা হয়ে গেছে। নেক্সট। জাস্ট আমরা এখানে একটু ওয়েট করব এটা ফুলফিল না হওয়া পর্যন্ত। এই যে নেক্সট। নেক্সট। মোটামুটি আপনি ০.৫ ঘন্টা এখানে কাজ করলে আপনি অনেকগুলো ক্রেডিট আর্ন করতে পারবেন। ওকে। আমরা অনেকগুলোই করছি। এখন আমি যদি একটু এটা পরবর্তীতে আমি আরো করব। তো এখান থেকে সাপোজ আমি দেখালাম যে মানে ক্রেডিট গুলো কিভাবে আর্ন করবেন। এখন আমরা চাইছি যে আমরা মেইলটা পাঠাবো। তো মেইলটা পাঠাতে গেলে আমরা কি করব? এখান থেকে এই যে মেইলার, হ্যাঁ? জাস্ট এখানে ড্রপ ডাউনে ধরবেন। ধরার পরে এখান থেকে এই যে মেইলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে সুন্দর এখানে একটা নোটিস আসতেছে বলতেছে যে ফ্রিতে এটা যাবে না। কিছুক্ষণ পর এটা চলে যাবে, থাকবে না। আচ্ছা। তার মানে আমরা এখানে দিব একটা টাইটেল। তো আমি কি করলাম? একটা টাইটেল নিয়ে নেই। আমি আগে একটা টাইটেল লিখে রাখছি একটা ইমেইল। তো আপনি ওইভাবে একটা যেই প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, ওই প্রোডাক্টের তো অবশ্যই আপনি একটা টাইটেল, একটা ইমেইল এগুলো লিখে নেবেন আগে। তো আমি এই টাইটেলটা কপি করলাম। কপি করে এখানে এসে টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে এইখানে আমি এই লেখাটা লিখব। অর্থাৎ যে আমার ইমেইলটা ছিল বডির, কপি করলাম। এরপর এখানে এসে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন এই যে আমার এটা হচ্ছে আমার লিঙ্ক, হ্যাঁ? অর্থাৎ এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা। তো আমি চাচ্ছি যে এটারে এইভাবে সরাসরি এইভাবে দিব না। আমি এটাকে একটু মাস্ক করে দিব। ঠিক আছে? দিয়ে আমি দিলাম ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার দিয়ে আমি এটাকে এখানে দেখেন লিঙ্ক আছে কোথাও। এই যে লিঙ্ক। ওকে, ওকে। এখন আমার এটা কিন্তু মার্কস হয়ে গেছে। হ্যাঁ? অর্থাৎ ক্লিকেবল হয়ে গেছে। এখন আইসা এই যে লিঙ্কটা ছিল, আমি এখানে যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটা আমি এইখানে দিব। অর্থাৎ আপনার যে ল্যান্ডিং পেজের বা লিড ক্যাপচার পেজের যে লিঙ্কটা থাকবে সেটা। এরপর এখানে ক্রেডিট দিবেন। আমি এইখানে আপনি চেষ্টা করবেন একসাথে ৪০০-৫০০ ক্রেডিট আগে আর্ন করবেন, তারপরে সেন্ড করবেন। হ্যাঁ? আমি জাস্ট এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার ৮০০ ক্রেডিট আছে, আমি ৮০০ ক্রেডিট দিয়ে ইমেইলটা সেন্ড করতেছি। বাট আপনি ৮০০ ক্রেডিট দিয়ে ইমেইলটা সেন্ড করবেন না। কারণ হইছে কি, এই যে দেখেন ৪৮ ঘন্টায়, অর্থাৎ আপনি ৪৮ ঘন্টায় একবার ইমেইল পাঠাইতে পারবেন। তো চেষ্টা করবেন মিনিমাম ৫০০-১০০০ পয়েন্ট আগে জমাবেন। তারপর আপনি সেন্ড করবেন। তখন দেখবেন আপনি এখান থেকে অনেক ক্লিক পাবেন। বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এখন যদি আমি ওই ৫০০-১০০০ বানাইতে যাই তাহলে আমার অনেক টাইম লাগবে। তাই না? তো আমি ৬৮ টা দিয়েই দেখাইতেছি। 68 ক্রেডিট পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে সেন্ড এ ক্লিক করলাম। এই দেখেন আমার এটা কিন্তু ল্যান্ডিং পেজটা কিন্তু আমার ওপেন হইছে এখানে। তার মানে এটা ঠিক আছে। ওকে। আমার এটা কি? ইউর মেসেজ হ্যাজ বিন কি? আ ওয়েট অ্যান্ড উইল সেন্ড ইউ ৬৮ মেম্বার, অর্থাৎ ৬৮ মেম্বারের কাছে তারা ইমেইলটা কি করবে? সেন্ড করে দিবে। গো ব্যাক। আচ্ছা, এখন আবার এই যে ডেট দিয়ে দিচ্ছে, আপনি আবার কোন টাইমে, হ্যাঁ? কোন টাইমে আপনি করতে পারছেন। ৪৮ ঘন্টায় একবার করা যাবে। তো আমি আবার ৪৮ ঘন্টার পরে এসে তখন আমি আবার ৫০০, ১০০০ যত পয়েন্ট হবে আমি ওইটাতে সেন্ড করে দিব। তো আপনারাও এভাবে করে কন্টিনিউ সেন্ড করবেন। অর্থাৎ আপনি কি ওই যে ৪৮ ঘন্টায় কি আপনি একবার সেন্ড করে কি আর এটাতে ঢুকবেন? আর ঢুকবেন। ৪৮ ঘন্টায় সেন্ড করার পরে মানে আপনি যে সেন্ড করলেন একবার, মনে করেন ৫০০ ইমেইল আপনি সেন্ড করলেন। সেন্ড করার পরে কালকে তো আর আপনি এটা এখানে মানে সেন্ড করতে পারবেন না। তাই বলে কি আপনি ঢুকবেন না? ঢুকবেন। ঢুইকা আপনি ওই এইখানে যে এটাতে আইসা আপনি ওই ক্লিক করে পয়েন্ট গুলো বাড়াইতে থাকবেন। এতে করে হবে কি? ওরা আপনার অ্যাকাউন্টটা দেখবে অনেক অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে তখন আরো ক্লিক থ্রো রেটটা বাড়ে। ঠিক আছে? তো এটা ছিল ১ নাম্বারটা। তো ২ নম্বরে যেটা আছে, ২ নম্বরে traffic2links.com traffic2links.com। আচ্ছা, অনেকে আবার আমার ভিডিও দেখে বলেন যে ভাই লিঙ্ক কোথায় এই সেই, হ্যাঁ? লিঙ্কগুলো একটু আপনারা এই যে ভিডিওটা থামায়া একটু দেখে নিবেন। এই যে লিঙ্কটা আমি কিন্তু এই যে ইউআরএলটা শো করাই দিতেছি, হ্যাঁ? এই যে ইউআরএলটা কিন্তু শো করাই দিতেছি। এমন তো না যে আমি ইউআরএলটাকে হাইড করে দিছি। সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারতেন যে ভাই লিঙ্ক কোথায়?
হ্যাঁ? অনেকে দেখছি আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করছেন যে, "ভাই সাইডের লিঙ্ক কোথায়?" হ্যাঁ? তো আমি তো টোটাল জিনিসটা দেখাই দিছি। এরপর যদি আপনারা বলেন যে সাইডের লিঙ্ক কোথায়? তাহলে আসলে কিছু বলার নাই। ২ নাম্বারটা যেটা আছে সেটা বললাম কি trafficlinks.com। তো এখানেও সেম অ্যাকাউন্ট করা একই রকম ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ইমেইল একটা লিঙ্ক যাবে। আপনি ক্লিক করে ভেরিফাই করবেন। এরপরে এখানে আসার পরে একটু এই যে নিচের দিকে আসবেন। এই যে ব্রাউজ সোলো অ্যাড, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে অনেকগুলা কিন্তু আছে মেইল। হুম? তো আমি একটা করে ওপেন করি। একটু ওয়েট করব। ওকে, এটা হয়ে গেছে। এরপর এটাতে যাই। এইখানে মূলত আসলে আপনি সরাসরি ল্যান্ডিং পেজে না পাঠায় আপনি যদি লিড ক্যাপচার পেজ বানায় ওইখানে দেন, তাহলে কিন্তু আপনার ইমেইল লিস্টটা গ্রো হয় তাড়াতাড়ি। আর মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা ইমেইল লিস্ট খুবই জরুরি। কারণ আপনার কাছে যদি একটা টার্গেটেড অডিয়েন্স থাকে, মানে ইমেইল লিস্ট থাকে, তখন পরবর্তীতে আপনি কিন্তু অনেক মার্কেটিং করতে পারবেন। আপনি যতবার ইমেইল প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আসবে, আপনি প্রমোট করবেন সেই ইমেইল লিস্টটাকে। সাপোজ মনে করেন আপনার কাছে ১,০০০ ইমেইল আছে। তো আপনি ১,০০০ ইমেইলের কাছে এই ১,০০০ ইমেইল তো আপনি জোর করে গুগল থেকে মানে গণহারে ধরে নিয়ে আসেন নাই। এরা কিন্তু আপনার এই সার্ভিস মানে এই আ প্রোডাক্ট রিলেটেড বিষয় ইন্টারেস্ট বিধায় কিন্তু তারা এখানে এসে ইমেইলটা সাবমিট করবে। তাই না? তো তারা যখন এসে ইমেইলটা সাবমিট করবে তার মানে এরা আপনার টার্গেটেড অডিয়েন্স। তখন আপনি পরবর্তীতে এই রিলেটেড আরো প্রোডাক্ট যখন আপনি সেল করবেন তাদের কাছে, তারা কিন্তু আপনার এই প্রোডাক্টটা কেনার মানে চান্স থাকে প্রায় মনে করেন 85%। ঠিক আছে? আর এমনি যে Google এর থেকে গণহারে ইমেইল কালেক্ট কইরা ওইটা আসলে আপনি তো জানেন না। আপনার এই বিষয়ে সে ইন্টারেস্ট কিনা আপনি একটা ইমেইল পাঠায় দিলেন। এটা তো ঠিক না। তাই না? তো চেষ্টা করবেন একটু লিড ক্যাপচার পেজ বানাইয়া পরে এভাবে করতে। তো আমি এখানে এটা ক্লিক করলাম। এখানে অনেকগুলো ক্রেডিট আর্ন করলাম। তো এরপরে আবার এই যে দেখেন এই যে ব্রাউজ টেক্সট অ্যাড আপনি এইখান থেকেও কি করতে পারবেন? আমি যদি এইখানে ক্লিক করি তখন দেখবেন এইখান থেকেও আমার অনেকগুলো ক্রেডিট আর্ন করার অপশন দিবে। হ্যাঁ? এই যে দেখেন এগুলো যদি আমি আবার ক্লিক করি প্রত্যেকটা জিনিসেই আমাকে আমি ওপেন করলে ওরা আমাকে কি করবে? আ অ্যাড রান করার জন্য মানে পয়েন্ট দিবে। এরপর যদি আমি এই যে এইটায় ৩ নাম্বারটায় যাই, মানে এই যে লাল ৩ টা যেটা, এই লাল ৩ টা এগুলোতে আমাদেরকে পয়েন্ট আর্ন করার জন্য যে দেখেন ৭ সেকেন্ড থাকতে হবে। ৬, ৫, ৪, ৩, ২, ১। ওকে শেষ। আমি আরেকটায় যাই। জাস্ট আপনার কাছে একটু ১ম বিরক্ত লাগবে। হ্যাঁ? বাট আপনারা যখন ২-৩ দিন করবেন তখন দেখবেন মজা লাগে। যখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক আসতে থাকবে তখন দেখবেন আপনার কাছে মজাই লাগবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা মানে হিসেবে একটা ধৈর্যের খেলা। হ্যাঁ? কারণ আপনার যত ধৈর্য নিয়ে যত নেটওয়ার্ক গ্রো করতে পারবেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে নেটওয়ার্ক গ্রো করা। কারণ নেটওয়ার্ক গ্রো না করলে আপনি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেস হওয়াটা খুব টাফ। তো এইখানেও আপনি যখন ওই যে আবারও বলতেছি লিড ক্যাপচার পেজ থাকবে। তো আমার উদ্দেশ্য যেটা, হ্যাঁ? তো আমিও চাই আপনাদের উদ্দেশ্য এইটাই হোক। এইখান থেকে আসলে সেল না। আমাদের চাই এইখান থেকে যাতে এই ফর্মটা ফিল আপ করে এই ইমেইল গুলা কালেক্ট করতে চাই আমি, হ্যাঁ? যাতে পরবর্তীতে আমি এদের কাছে আবার গণহারে মার্কেটিং করতে পারি। ওকে? তো এখান থেকে আমরা দেখলাম কতগুলো পয়েন্ট হলো। এখন আসছি আমরা পয়েন্ট কিভাবে আর্ন করে সেটা তো দেখলাম। এখন এখানে আমরা কিভাবে একটা সাবমিট করব, তাই না? তো সেটা একটু দেখার দরকার। এখানে দেখেন এই যে পোস্ট ইউআরএল। আবার এখানে আরেকটা জিনিস আছে যে ভাইরাল ইউআরএল ক্লকার এইটা দিয়ে হয় কি আপনার আ মানে আপনার যে এফিলিয়েট লিঙ্কটা থাকে না অরিও প্লাস এর লিঙ্কটা তো প্রমোট করা যায় না। ওই লিঙ্কটাকে এখান থেকে শর্টেন করা যায়। হ্যাঁ? ওই লিঙ্কটাকে এখান থেকে শর্টেন করা যায়। তবে ওই লিঙ্কটা এখান থেকে শর্টেন না করাটাই আ বেটার। আমি এটা কখনো সাজেস্ট করব না আপনাকে। তার কারণ হচ্ছে এই যে ট্রাফিক টু লিঙ্ক এটা কিন্তু অনেকেই ইউজ করতেছে। লাখ মানুষ ইউজ করতেছে। তো যখন একই লিঙ্ক অনেকে ইউজ করে তখন কিন্তু ওটা স্পাম হয়ে যায়। হুম? তো ওইটা না করে আপনি এই যেখানে যে পোস্ট HTML অ্যাড এখানে ক্লিক করবেন। অথবা আপনি যে পোস্ট টেক্সট অ্যাড আপনি যদি চান যে না আপনি শুধু টেক্সট আকারে একটা শো করবে। মানে এই যে এক লাইনের এরকম একটা টেক্সট থাকবে, এড শো করবে। চাইলে সেক্ষেত্রে আপনি এখানে ইউআরএলটা দিবেন। এইখানে ১ম এ ইউআরএলটা চেক করতে হবে। দেন এইখানে আপনি ইউআরএল দিবেন। তো আমি ইউআরএলটা যদি একটু চেক করি, এই যে আমি ইউআরএলটা কপি করলাম। কপি করে কোথায় গেল? আচ্ছা, এটা কেটে দিতে লাগবে না। আ
এই যে ইউআরএলটা এখানে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে যদি ওপেন হয়, এই যে ওপেন হইছে, তার মানে এটা ঠিক আছে। যদি ওপেন না হইতো, সাদা হয়ে থাকতো বা এরর আসতো, তার মানে তাহলে ওই লিঙ্ক আপনার প্রমোট করে কোনো লাভ হইতো না, কারণ ভিজিটররা পাইতো না ওটা। ঠিক আছে? তার মানে আপনি এখানে এখন এই ইউআরএলটা আপনি এইখানে দিবেন, দেন এইখানে আপনার একটা টাইটেল দিবেন। টাইটেল দিয়ে এই যে এড পোস্ট দিয়ে দিবেন। তো আমি এখানে টেক্সট এড না, আমি চাইছি যে একটা ইমেইলের মতো এড পোস্ট করব। অর্থাৎ সরি এটা না, পোস্ট HTML এড। একটু সুন্দর করে ডিজাইন করব। তা আমার যেহেতু ইউআরএলটা আমি অলরেডি চেক করছি, তারপর আবার একটু চেক করে নিই। ওকে, ইউআরএল ঠিক আছে। হুম। তো এখন আমি কি করব? এই ইউআরএলটা এখানে দিব। আর এইখানে আমি একটা ইমেইল লিখব। ওই যে আগের ইমেইলটাই আমি সেই ইমেইলটা কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ক্লিক হেয়ার দিয়ে এটাকে মার্ক করে ইউআরএলটা দিলাম। ওপেন নিউ লিঙ্ক, ইনসার্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা ইউআরএলটা হচ্ছে না যেহেতু, তাহলে আমরা কি করব? এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন চাইলে আমরা এটাকে দিয়ে দেখি নেয় কিনা। আচ্ছা, এটা নিতেছে না। সমস্যা নাই। না নিলে আপনি এইভাবেই থাকবে। এটা ক্লিকেবল হয়ে যাবে এমনি। ওকে। এড বডি। তবে দেখেন আগেরটার এটার মধ্যে পার্থক্য হইছে, আগেরটা যেমন একটা টাইটেল দেওয়া গেছে, এখানে কিন্তু টাইটেলটা দেওয়া যাইতেছে না। হ্যাঁ? এখানে হচ্ছে HTML একটা আপনার এই জিনিসটা শো করবে। আরো যদি ভালো হয় যে আপনি এখানে যদি অনেক সুন্দর করে আরো ডিজাইন করে অনেক ইমেজ দিয়ে, হ্যাঁ? ওটাও করা যায় এখানে। বাট আপনি যত সুন্দর করে দিতে পারেন আপনি। দিয়ে আমি এটা সেভও রাখবো। দিয়ে আমি পোস্ট। ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেছে এই যে ২৪ HTML অ্যাড লেফট টুডে। অর্থাৎ ২৪ ঘন্টা পরে, হ্যাঁ? ২৪ ঘন্টা পরে আপনি কিন্তু আবার কি করতে পারবেন? এখানে এসে আরেকটা অ্যাড পোস্ট করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ প্রতি ২৪ ঘন্টায় আপনি একবার HTML অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো আমি যদি এখন এই যে টেক্সট অ্যাড এ যাই, টেক্সট অ্যাড এ গিয়ে আমি যদি এই যে URL টাই দেই এখানে, কোথায়? URL টা এখানে দিলাম। এরপরে চেক। ওকে। এখন এখানে আমি টাইটেলটা দিব। তো টাইটেলটা আমি ওই যে আমার যে ইমেইলের টাইটেলটা ছিল, কপি, সরি, পোস্ট। আমার কিন্তু এটা হয়ে গেছে। তার মানে আপনি এখানে এসে কি প্রতি ২৪ ঘন্টায় একটা HTML আ এড পোস্ট করবেন, আরেকটা টেক্সট এড পোস্ট করবেন। ২ টা পোস্ট করে দিবেন। আর এইখান থেকে এসে আপনি ক্লিক করে এগুলি দেখে কি করবেন? পয়েন্ট বাড়াবেন। হ্যাঁ? যেহেতু এটা আমার অলরেডি দেখা হয়ে গেছে এজন্য এটা শো করেনি। আচ্ছা, তো এবার ২ নাম্বারটা শেষ। তো এইবার আমি রাখলাম ৩ নাম্বার। ৩ নাম্বার কি ছিল? মিলিয়ন লিড ফর ফ্রি। মিলিয়ন লিড ফর ফ্রি। খুবই পপুলার একটা ট্রাফিক সাইট। আপনি এখান থেকে প্রচুর USA, কানাডা এই রিলেটেড আপনি আ ইমেইল গুলা পাবেন। তো এইটাও আপনি সেম অ্যাকাউন্ট করা, সেম সহজ। আপনার ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেইল দিবেন, শেষ। এরপর আপনার ইমেইলে একটা লিঙ্ক যাবে, ক্লিক করে ভেরিফাই করে নিবেন। তো অ্যাকাউন্ট করার পরে আপনি এইখান থেকে আসবেন এই যে অ্যাডভার্টাইজার, ঠিক আছে? এই অ্যাডভার্টাইজারে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজারে ক্লিক করার পরে আপনি যে বাম পাশে দেখেন এখান থেকে আ কোথায় গেল? এই যে মেসেজ ইনবক্স, আপনি মেসেজ ইনবক্সে ক্লিক করবেন। এই মেসেজ ইনবক্সে ক্লিক করার পরে আপনার এই যে এরকম কিছু লিঙ্ক ওপেন হবে। মানে এইগুলো আপনাকে ওপেন করতে হবে। তো আমি জাস্ট আপনাকে কয়েকটা করে দেখাই। জাস্ট আমি ধরলাম এইটা, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এটা ওপেন হইতেছে। তো এটা ওপেন হলে আপনার কাছে ক্রেডিট জমা হবে। এই যে এটা ওপেন হয়ে গেছে। তো আমি এখন এটা কেটে দিতে পারি। আমি যদি আরেকটা দেই, হুম, ব্যাক, এরপরে যদি আমি
এটা হয়ে গেছে, ব্যাক। এইভাবে করলে যে দেখেন আমার ১৩ টা আছে, এই যে এখন আমি রিফ্রেশ দিলে এটা বাড়বে। কারণ যেহেতু আমি এখন অলরেডি ২ টা করলাম। এই সাইটটা অনেক ফাস্ট ছিল। ইদানিং একটু স্লো, এই যে দেখেন ১৬ টা হয়ে গেছে। একটু স্লো, হ্যাঁ? এটা হয়তোবা ওদের টেকনিক্যাল কোনো কারণে একটু স্লো হইছে সাইটটা। বাট আপনারা এখানে কন্টিনিউ কাজ করলে এখান থেকে ভালো মানে অনেক লিড পাবেন। তো এই হিসাবে আপনি ক্রেডিট গুলো আর্ন করবেন। অর্থাৎ এই যে পয়েন্ট গুলো আর্ন করবেন এইভাবে, এগুলা দেখে। এরপরে আপনি যেটা করবেন এইখান থেকে আম পোস্ট স্ট্যাটিস্টিক, পোর্ট অ্যান্ড ওপেন কনট্যাক্ট। এই যে পোস্ট টু ওপেন কনট্যাক্ট এখানে ক্লিক করবেন। আরেকটা জিনিস যারা চান যে অ্যাফিলিয়েট মার্কেটিং না আপনারা সিপি মার্কেটিং করেন, তারা চাইলেও কিন্তু আপনারা সিপিও যে অফার গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এইখানে কি করতে পারবেন। এই মিলিয়ন লিড ফর ফ্রি এইখানে আপনারা প্রমোট করতে পারেন। তার কারণ হচ্ছে কি দেখেন এইখানে যে ইউএস এর যে অফার গুলো আছে আপনারা যদি ইউএস এর অফার গুলো একটু দেখেন, এই সাইডে কিন্তু টোটালটাই আপনার ইউএস এর, এই দেখেন এখানে কিন্তু ইউএস এর হচ্ছে 92% এরও বেশি ট্রাফিক আর ৭০% কানাডা মানে কানাডা। তো যারা আপনারা সিপিওর অফার গুলো প্রমোট করেন তারা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে আপনারা এখানে সিপিওর অফার প্রমোট করে সেল মানে কি বলে লিড জেনারেট করতে পারবেন। তো আচ্ছা এটা ওপেন হইছে। এখন এখানে আসার পরে আপনি এখান থেকে ক্যাম্পেইন আমার নাই, নিউ ক্যাম্পেইন। তো আমি এখানে টাইটেলটা দিব। টাইটেল কোথায়? টাইটেল এইটা। দেন এখানে আমি বডিটা দিব আমার মেসেজ। কপি। ওকে। আমি এটাকে কপি করে এখানে দিলাম আমি আ ক্লিক হেয়ার। ইউআরএল দিয়া ওকে, ওকে। এটা ঠিক আছে। ওকে। দেওয়ার পরে এখন আমরা কি করব? টাইটেল দিলাম, ইউআরএল দিলাম, সেভ মেসেজ অর্থাৎ আমি চাচ্ছি মেসেজটা সেভ থাকুক। পরবর্তীতে আমার আর লেখা লাগবে না। প্রিভিউতে যাব। ওকে। প্রিভিউতে গেলাম। এই যে প্রিভিউতে কিন্তু দেখা যাইতেছে যে আমার মেসেজটা ঠিক আছে কিনা, হ্যাঁ? সুন্দর মতোই আছে। এখন বলছে কি পোস্ট দিস মেসেজ রিটার্ন স্টেবল এডিটর। আমি চাচ্ছি যে পোস্ট দিস মেসেজ। ওকে। আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন আবার ১০ ঘন্টা পর ১০ ঘন্টা মানে ১১ ঘন্টা পরে আপনি আবার এখানে অর্থাৎ এখানে ২৪ ঘন্টায় ২ বার পোস্ট করতে পারবেন আপনার অ্যাড। অর্থাৎ একদিন সমান তো আমরা জানি ২৪ ঘন্টা। তো আপনি ২৪ ঘন্টায় ২ বার অর্থাৎ ১২ ঘন্টা ১১ ঘন্টা একবার আবার পরবর্তী ১১ ঘন্টা পর এসে একবার কি করতে পারবেন? অ্যাড পাবলিশ করতে পারবেন। তো এইভাবে এই ৩ টা সাইডেই আপনারা কন্টিনিউ কি করতে থাকি। আপনাদের লিড ক্যাপচার পেজ বলেন বা আপনাদের সিপি অফার বলেন বা আপনাদের ল্যান্ডিং পেজ বলেন প্রমোট করতে থাকেন। কন্টিনিউ এখান থেকে আপনারা লিড পাবেন বা সেলস পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো এমন সব ইনফরমেটিভ ট্রাফিক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।